নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি রথযাত্রা স্পেশাল ক্ষীরের গজার রেসিপি নিয়ে। এই ক্ষীরের গজা একেবারে নরম তুলতুলে এবং পারফেক্ট বানাতে হলে কী কী লাগছে চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে নিয়ে নিচ্ছি এখানে ময়দা। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে ক্ষীরের গজাগুলো বানাবো, তাই এখানে 1.5 কাপ ময়দার সঙ্গে নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন বেকিং সোডা এবং 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই এখানে লাগবে। সঙ্গে 1/4 টিস্পুন লবণ দিলাম। যে কোনো মিষ্টি রেসিপিতে অল্প লবণ দিলে খেতে ভালো হয়, সেই জন্য অল্প পরিমাণে লবণ দিলাম। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এরপরে যেহেতু ক্ষীরের গজা বানাচ্ছি তাই অবশ্যই খোয়া ক্ষীর লাগছে। এখানে প্রায় 150 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর নিয়েছি। এই ক্ষীরটাকে খুব ভালো করে এইভাবে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম এবং সঙ্গে কিছুটা হাত দিয়েও ম্যাশ করে নেব। এরপরে ময়দার সঙ্গে খোয়া ক্ষীরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ডলে ডলে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ডালা না থাকে, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপরে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দেখে নেব এর মধ্যে ময়াম দিতে হবে প্রায় 6 টেবিল স্পুন পরিমাণে ঘি দিয়ে। এই ঘিটা আমি এখানে প্রায় 6 টেবিল স্পুনই দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন, তবে ময়ামটা যত ভালো দিবেন তত কিন্তু খাস্তা হবে গজাটা। এর জায়গায় আপনারা অল্প তেল এবং ঘি দুটো মিশিয়েও দিতে পারেন। এখন খুব ভালো করে আটার সঙ্গে এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি ঘিটাকে যত ভালো করে মেশানো হবে তত কিন্তু খাস্তা হবে এই গজাটি। এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ময়ামটা দেখার জন্য এইভাবে মুঠি করে দেখে নিচ্ছি মুঠিটা একেবারে খুব ভালোভাবেই হচ্ছে, তার মানে ময়ামটা একদম ঠিকঠাক আছে। এরপরে অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। এখানে ঠান্ডা দুধ ব্যবহার করছি। ঠান্ডা দুধ প্রায় এখানে আমি 1/2 কাপ পরিমাণে নিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি একটা ডোয়ের আকারে। খুব বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই এবং খুব বেশি নরম ডো কিন্তু এখানে বানানো যাবে না। একটু শক্ত ডো কিন্তু এখানে বানিয়ে নিতে হবে। এখানে প্রায় আমার 1/2 কাপ পরিমাণে দুধ লেগেছে, তবে 2 টেবিল স্পুন মতন দুধ এখানে বেশি হয়েছে, তাই আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে দুধ বেশি হয়েছে। এখন আমি আরও অল্প পরিমাণে দুধ দিলাম। এরপরে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। ডোটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত ডো বানাতে হবে। আর ডো বানানোর পর রেস্ট করার কোনো প্রয়োজন নেই, বেশ কিছুক্ষণ রাখারও কোনো দরকার নেই। এখন আমি ডোটাকে রেডি করে নিয়েছি। দেখুন এরকম একটা শক্ত ডো রেডি হয়েছে। এবার এর থেকে আমি এরকম 4 থেকে 5টা ডো আলাদা আলাদা কেটে নিচ্ছি। এরপর এই ডোগুলোকে বেলে নেব, তবে বেলার প্রসেসটা একটু অন্যরকম, তাই বেলার প্রসেসটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এরকম একটি বেলনি চাকতি নিয়ে নিলাম। এবার একটা ডোকে আমি এইভাবে রাউন্ড শেপে করে নেব এবং তারপর বেলনির ওপর এটাকে রেখে এইভাবে কিন্তু ভালো করে এটাকে বেলে নিতে হবে। কিছুটা বেলার পর আবারও এরকম দুভাবে ফোল্ড করে দিলাম। এইভাবে 4 থেকে 5 বার বেলতে হবে এবং ফোল্ড করতে হবে। এতে গজাগুলো ভাজার পরে খুব সুন্দর একটা ভাঁজ সৃষ্টি হবে। এইভাবে কিন্তু 5 বার মতন আমি বেলে নিয়েছি। এবার লাস্টবারে কিন্তু আবারও বেলে নেব, তবে এটা একটু মোটা করে বেলতে হবে, খুব বেশি পাতলা করে বেলা যাবে না, তাহলেই কিন্তু গজাটা খুব সুন্দর চৌকো শেপে রেডি হবে। এখন দেখুন প্রায় আমার 5 বার বেলা হয়ে গেছে। এবার আমি লাস্টবার বেলে নিচ্ছি এবং একটা এরকম চৌকো শেপ মতন বানিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা পিজা কাটারের সাহায্যে এটাকে ছোট ছোট পিস বা চৌকো পিসে কেটে নেব। তবে আপনাদের কাছে পিজা কাটার না থাকলে আপনারা নর্মাল ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন এইভাবে কিন্তু আমি সাইডগুলো বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে যখন দেখবেন বেলার পরে ক্র্যাক আসছে, তার মানে কিন্তু আপনার ডোটা একেবারে সঠিকভাবে রেডি হয়েছে। এরপরে আবারও এটাকে এরকম দুভাগে ভাগ করে তারপরে এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কতটা সহজে পিজা কাটারের সাহায্যে কাটা যায় সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ছুরি দিয়ে অবশ্যই কেটে নিতে পারেন বা একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে যেতে পারে। দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা পিস রেডি হয়েছে। এইভাবে আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি স্প্যাচুলা দিয়ে কেটে দেখাবো। এখন এরকম একটা ডো নিয়ে আবারও এইভাবে বেলে নিচ্ছি। বারবার এইভাবে ফোল্ড এবং বেলে নেওয়ার পরে এটাকে এইভাবে চৌকো শেপে কেটে নিয়ে সাইডগুলোকে বাদ দিয়ে দিলাম। যেটা আনইভেন আছে সেটাকেই কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে এইভাবে কিন্তু স্প্যাচুলার সাহায্যে এইভাবে কিন্তু এক একটা স্ট্রাইপ কেটে নিয়েছি। এরপর একসঙ্গে করে এইভাবে চৌকো শেপে কেটে নিচ্ছি।
প্রত্যেকটা পিস যে একই রকম হতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, মোটামুটি ছোটো শেপে কেটে নিলেই কিন্তু হবে। এখন দেখুন এগুলো কিন্তু প্রায় রেডি। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা ডো থেকে সমস্ত গজাগুলোকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এইভাবে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, এরকম একটু চওড়া ধরনের পাত্রের মধ্যে এটাকে রাখতে হবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হলেই কিন্তু গজাগুলোকে দিয়ে দিতে হবে। গজা কিংবা সিঙ্গারা বা কোনো ধরনের নিমকি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একদম স্লো থাকবে এবং ঠান্ডা তেলেই কিন্তু দিতে হবে গজাটাকে, নাহলে কিন্তু বাইরে থেকে একেবারে ক্রিস্পি হবে, ভেতর থেকে কিন্তু সফট থেকে যাবে আর কাঁচা থেকে যাবে, সেইভাবে কিন্তু ভাজা হবে না। এরপরে কিছুক্ষণ আমি এটাকে হতে দেব। তারপর একটা প্যাচলার সাহায্যে বা খুন্তির সাহায্যে হালকা হাতে এইভাবে উল্টে দিয়েছি। দেখুন কিছুক্ষণ তেলে থাকার ফলে গজাগুলো কিন্তু ফুলে আরও একটু বড় হয়ে গেছে সাইজে। এবার খুব হালকা হাতে এটাকে উলটপালট করে দিই। তাই যেহেতু এটা খুব নরম থাকে তাই খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু সব ভেঙে যেতে পারে। তাই 10 মিনিট মতন গ্যাসের ফ্লেম স্লো করে এইভাবে কিন্তু বারবার দেখে নিতে হবে এবং গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এরপরে দেখুন গজাগুলো কিন্তু প্রায় 10 মিনিট পরে প্রায় ভাজা হয়ে গেছে, একেবারে খাস্তা গজা রেডি। এবার আমি গজাগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত গজাগুলোকে ভেজে নিতে হবে। তবে এ তো গেল ফার্স্ট ব্যাচের গজা। সেকেন্ড ব্যাচের গজা ভাজার সময় অবশ্যই কিন্তু তেলকে আবারও ঠান্ডা করতে হবে, তারপর গজাগুলোকে দিতে হবে। এইভাবে কিন্তু সমস্ত গজাগুলো ভেজে নিতে হবে। আর এদিকে আমি চিনি শিরা রেডি করার জন্য চিনি শিরা বসিয়ে দিয়েছি। একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি এবং সঙ্গে হাফ কাপ পরিমাণে জল দিয়ে এটাকে ফুটে ওঠা পর্যন্ত কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি এবং এইভাবে একটা প্যাচলা বা খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়িয়ে নিলে কিছুক্ষণ পরে যখন চিনিটা গলে যাবে এবং তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ এবং কিছুটা পরিমাণে কেশর। কেশরটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন, তবে এলাচটা অবশ্যই দিতে হবে। এবার চিনি শিরাটা যখনই ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, তা না হলে কিন্তু চিনি শিরাটা খুব বেশি মোটা হয়ে যাবে। এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি। চিনি শিরাটা ফুটে গেছে, এটাকে একেবারে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখানে আমার চিনি শিরাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গজাগুলোকে। গজাগুলো দেওয়ার পরে প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে, তারপরে কিন্তু গজাগুলোকে পরিবেশন করতে পারেন। তবে আরও একটু হাতে টাইম থাকলে আপনারা এটাকে 1 ঘন্টাও কিন্তু চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তাতে আরও বেশি সফট হবে। তবে মেশানোর সময় খুব হালকা হাতে মেশাতে হবে, নাহলে কিন্তু গজাগুলো ভেঙে যেতে পারে। এখন দেখুন চিনি শিরার মধ্যে সম্পূর্ণ ভিজে গেছে এবং অনেকটাই চিনি শিরা শোক করে নিয়েছে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে, তাহলে কিন্তু রেডি আমাদের গজাগুলো। খুব সুন্দরভাবে এইভাবে পুরোটা রস শোক করে নেওয়ার পরে এটাকে রেডি করে নিয়েছি। প্রায় আমি এখানে আধা ঘন্টা মতন রেখেছিলাম। এখন সমস্ত গজাগুলো রেডি। দেখুন কতটা সফট হয়েছে এবং কতটা জুসি হয়েছে গজাগুলো। তাহলে বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।